তো এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে সংখ্যাগুরু মানের সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় বা গড় বিচ্যুতি নির্ণয়, যা ভোগ দিতে পারে, গড় পার্থক্য দিতে পারে, গড় বিচ্যুতিও দিতে পারে। আচ্ছা, একই জিনিস। দেখো, সংখ্যাগুরু মানের সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করতে গেলে প্রথমে কিন্তু আমাকে সংখ্যাগুরু মানটা বার করতে হবে, যেটা আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ চ্যাপ্টারে আমরা বের করে এসেছিলাম। আর যেরকম আমরা মধ্যকের সাপেক্ষে বা মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করছিলাম, সেরকমই কিন্তু ব্যাপারটা। যেমন মধ্যকের সাপেক্ষে যখন আমরা গড় পার্থক্য নির্ণয় করতেছিলাম, তখন কি হচ্ছিল, এক্স বার নির্ণয় করছিলাম, মধ্যকটা নির্ণয় করছিলাম। এখানে আমরা সংখ্যাগুরু মান, সেই একই সূত্র হবে, এখানে এক্স আই মাইনাস স্মল এম হয়ে যাবে যদি সংখ্যাগুরু মানকে আমরা স্মল এম দ্বারা ডিনোট করে থাকি। ডিনোটই করবো স্মল এম দ্বারা। আর যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, পরিসংখ্যা দেওয়া থাকে, তাহলে এফ আই ইন্টু এক্স আই মাইনাস স্মল এম হয়ে যাবে। সূত্র কিন্তু একই। এবারে দেখো, সংখ্যাগুরু মান বের করার জন্য আমরা প্রথমে যে এখানে ডাটাটা দেওয়া আছে, সেই ডাটাটা আমাকে আমরা লিখে রেখেছি। এরপর সংখ্যাগুরু মান বের করার ক্ষেত্রে কিন্তু মধ্য মানের কোনো দরকার নেই, কিন্তু গড় পার্থক্য যখন নির্ণয় করবো তখন কিন্তু এই এক্স আইটা আমার কাজে লাগবে, যে কাজটা করছে এই এক্স আই, অর্থাৎ এই ক্ষেত্রে এই এক্স আই। তাহলে আমাকে মধ্যমান বার করতে গেলে প্রথমত আমাকে কি করতে হবে না, 5 আর 10 এর যদি মধ্যমান বার করি কত হবে, দুটো এন্ড পয়েন্টের যোগফল বাই 2, কত 5 প্লাস 10 বাই 2 মানে কত, 15/2 মানে 7.5। তবে এগুলো 5 করে করে বেড়ে যাচ্ছে, তাহলে অত আমার দেখার দরকার নেই। 12.5, 17.5, 22.5, 27.5, 32.5, 37.5, 42.5। এরপর আমরা কি বার করবো, সংখ্যাগুরু মান বার করবো। দেখো, সংখ্যাগুরু মানের কিন্তু আমরা, আচ্ছা এখানে একটা ব্যাপার করে রাখি, সামেশন এফআইটাও আমার দরকার, এনটা দরকার। এন মানে কি, সামেশন এফআই কত, 2 দিয়ে 4, 4 4 8, 5 13, 10 23, 23 33, 5 38, 44, 5 49। আচ্ছা, আর কি দরকার না, আমার সংখ্যাগুরু মানটা দরকার। সংখ্যাগুরু মান সমান, সংখ্যাগুরু মানের সূত্রটা কি ছিল, L1 প্লাস fm minus fm minus 1 by 2fm minus fm minus 1 প্লাস নয় মাইনাসই হবে, মাইনাস fm প্লাস 1 ইন্টু এইচ। এই সূত্রটা আমার ছিল। তো এইখানে এই L1 fm fm minus 1 এগুলো কি সেটা আমি বলছি। দেখো, L1 কি ছিল, প্রথমে আমাকে সংখ্যাগুরু মান শ্রেণীটা বার করতে হবে। সংখ্যাগুরু মান কি, যেখানে বেশি ফ্রিকোয়েন্সি আছে, অর্থাৎ এই যে দেখো এখানে ফ্রিকোয়েন্সি বেশি আছে, সবচেয়ে কত পরিসংখ্যা বেশি আছে, দেখো এই 15 থেকে 20 শ্রেণীর মধ্যে সবচেয়ে আমার বেশি ফ্রিকোয়েন্সি আছে, তাহলে এইটাই হয়ে যাবে সংখ্যাগুরু মান শ্রেণী। এই সংখ্যাগুরু মান শ্রেণীর লোয়ার ক্লাস বাউন্ডারিটা হচ্ছে কত, 15, সেটাই কিন্তু L1 এর মান ছিল, একটু যদি তোমরা মনে করতে পারো। তাহলে এখানে আমরা L1 এর মান কত পাবো, 15 প্লাস, এরপরে দেখো fm মাইনাস fm মাইনাস 1, তাহলে fm কি হবে, fmটা হচ্ছে সংখ্যাগুরু মান শ্রেণীর পরিসংখ্যা। সংখ্যাগুরু মান শ্রেণীর পরিসংখ্যা কত আছে, এটা যদি সংখ্যাগুরু মান শ্রেণী হয়, তাহলে পরিসংখ্যাটা কত, 15। তাহলে প্রথমে আমরা করবো এখানে 15 মাইনাস fm মাইনাস 1টা কি, সংখ্যাগুরু মান যে শ্রেণীটা আছে তার পূর্ববর্তী শ্রেণী এইটা, এর পরিসংখ্যানটা, এর কত আছে, পূর্ববর্তী শ্রেণী কত, এটা দেখো পরিসংখ্যা কত আছে 6, ডিভাইডেড বাই 2 ইন্টু fm, 2 ইন্টু fm, fm এর মানটা কত বেরিয়েছে, সংখ্যাগুরু মান শ্রেণীর পরিসংখ্যাটা কত, 15, 2 ইন্টু 15 মাইনাস fm মাইনাস 1 কত, fm মাইনাস 1 তো আগে বার করে দিই 6, আর fm প্লাস 1টা কত না, সংখ্যাগুরু মান যে শ্রেণীটা তার পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা, তাহলে তার পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা কত, 10। তাহলে এখানে আমরা পাবো 10। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি 15। আচ্ছা, এইচ এর মানটা কত, এইচ কত, এইচ মানে হচ্ছে আমার যে স্টেপ লেন্থটা কত, প্রত্যেকটা ইন্টারভ্যালের লেন্থ কত, দেখো 5 করে আছে, তাহলে 5। তাহলে একটু ক্যালকুলেশনটা যদি করি, 15 মাইনাস 6 মানে কত, 9, 9 ইন্টু 5 মানে কত, 45। 45কে যদি আমরা 15 দুগুণে 30 মাইনাস 6 মানে 24 মাইনাস 14 দিয়ে ভাগ করি, তাহলে এটা কত আসবে, 45কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি, কত, 3 14 42, 3 30, 14 দুগুণে 28, 1 10, 14 দুগুণে 28 2 20, 14 দুগুণে 14 কে 14, তাহলে 3.21।
তাহলে এটা আসছে 3.21, তাহলে 15 প্লাস 3.21 একবার লিখবো 21 ইকুয়াল টু কত 18.21। এই মানটা আমরা কিন্তু পাবো। এরপর দেখো আমরা তাহলে 18.2 একটা কি পেলাম সংখ্যাগুরু মান, যেটাকে আমরা কি দ্বারা ডিনোট করেছিলাম স্মল এম, এটাকে লিখে দিতে পারো যে স্মল এম ধরি। এরপর দেখো আমরা xi মাইনাস স্মল এম এটার মড ভ্যালুটা বার করবো। তাহলে xi এখানে কত xi কত 7.5 আর m কত বেরিয়েছে আমার 18.21। তাহলে 18.21 থেকে যদি 7.5টাকে বাদ দিই কত পড়ে থাকবে 1 7 5 12 2 হাতে 1 7 8 10 10.71 মাইনাস হবে, কিন্তু মাইনাস হলে এখানে মড আছে তাহলে কত হয়ে যাবে 10.71 হয়ে যাবে। তাহলে এটা কত হবে যদি আমরা 18.21 থেকে এটা একবারে বলে দেওয়া যায়, আর একবার দেখে নাও বিয়োগটা 1 7 5 12 2 হাতে 3 3 5 15.71, এটা কত হয়ে যাবে মাইনাস 15.71, কিন্তু মড আছে তাই প্লাস 15.71। তারপরে এটা কত হবে এই 17.5, তাহলে 18 আচ্ছা 15 কেন হবে 5ই তো হবে, ভুল করছি 5 হবে। 18.21 থেকে যদি আমরা 17.5 বিয়োগ করি একই হবে 0.71 হবে 1 7 5 12 7 8 8 0 0.71। তারপরে দেখো এরপরে দেখো 22.5 থেকে যদি আমরা 18.21 বিয়োগ করি কত হবে 22.5 থেকে যদি আমরা 18.21 বিয়োগ করি কত আসবে 9 কে 10 0 2 কে 3 3 দিয়ে 5 8 4 12 তাহলে 4.29। তাহলে এটা কত আসবে 9.29, এটা কত আসবে 14.29, এটা কত আসবে 19.29, এটা কত আসবে না 24.29 আসছে। এরপর দেখো আমরা গ্রাফ করে নিচ্ছি। এরপর আমরা fi ইন্টু xi মাইনাস এম এটা করবো, অর্থাৎ পরিসংখ্যানের সঙ্গে এটাকে গুণ করবো। তাহলে কত দিয়ে আছে 5 ইন্টু এটা যদি করি 5 1 5 5 7 35 5 1 5 তাহলে 53.55 6 দিয়ে 6 1 6 6 7 42 2 হাতে 4 6 5 30 4 34 15 দিয়ে যদি 71 তাহলে 71 গুণিত 15 একবার লিখে নেবো, তাহলে 5 1 5 5 7 35 আর 71 5 5 1 6 7 3 10 দুটোর আগে দশমিক ছিল 10.65। আচ্ছা এটা করলে কত হবে না 490, তাহলে দুটোর আগে দশমিক 5 দিয়ে করলে 5 9 45 এর 5 হাতে থাকে 4 5 9 10 4 14 4 হাতে থাকে 1 5 9 45 থেকে 46, 4 দিয়ে করলে 4 9 36 এর 6 হাতে থাকে 3 4 2 8 3 11 1 হাতে থাকে 1 4 4 16 1 17 7 হাতে থাকে 1 4 4 5। আচ্ছা 2 দিয়ে করলে কত হয়ে যাবে 29 দুগুণে 58 আর 38 19 দুগুণে এটাও 58 আর 24 দুগুণে 48। এরপরে আমরা কিন্তু সামেশন fi xi মাইনাস m অর্থাৎ এই টোটাল যোগফলটা আমরা বার করব। দেখো যোগফলটা কি হবে 8 8 16 6 22 27 32 4 38 40 3 8 4 4 5 9 5 14 15 4 19 28 6 34 36 5 41 এর 1 হাতে থাকে 4 8 4 12 8 20 7 27 6 33 2 29 4 39 3 42 এর 2 হাতে থাকে 4 4 4 8 3 11 5 16 4 20 4 24 4 25 3 28 5 33 332.13 এইটা আমরা পাচ্ছি। এরপর দেখো তোমরা এই রাফগুলো আলাদা জায়গায় করবে। এরপর দেখো আমরা কি লিখবো অতএব অতএব তোমরা কিন্তু নিচে নিচে করবে অতএব সংখ্যাগুরু সংখ্যাগুরু মানের সাপেক্ষে গড় পার্থক্য সমান সামেশন fi ইন্টু xi মাইনাস স্মল m বাই m। তাহলে এটা কত 332.13 332.13 বাই কত এর মানটা কত বেরিয়েছে
সামেশন এফ আই কত 49, তাহলে 49, 49 দিয়ে 332.13 ভাগ করে কি আসবে না 49 332.13, তাহলে কত আসবে 49, 7 লং 63, 3 হাতে 6 34, 7 হবে 6 হবে 6 লং 54, 4 হাতে 5, 2024 মাসে 29, 8 4 12, 9 10 3 38, 0.1, আচ্ছা 7 খাল 7 লং 63 হাতে 6, 7 4 28, 6 34, 8 খালে 8 লং 72, 2 হাতে 7, 8 হবে 7ই হবে 7 লং 63, 3 হাতে 6, 7 4 28, 34, 8 3 11, 4 5 আবার 38, তাহলে 383, আবার একটা 7 খাবে, তাহলে এটা কত হবে 343, এরকম হতে তো দেখবে 6.77 আর, তাহলে এখান থেকে আমরা পাবো যে 6 পয়েন্ট, এটা রাউন্ড আপ করে দিলে 78 আমরা লিখতে পারি, বা 6.77ও রেখে দিতে পারো প্রায়। তাহলে মধ্যমার সাপেক্ষে যেটা সরি সংখ্যাগুরু মানের সাপেক্ষে গড় পার্থক্য কিন্তু আমাদের বেরোলো 6.78। তাহলে আমরা মধ্যকের সাপেক্ষে, মধ্যমার সাপেক্ষে আর সংখ্যাগুরু মানের সাপেক্ষে কিন্তু গড় পার্থক্য নির্ণয় করে ফেললাম। তোমরা এটা একটু দেখে নিতে পারো, এরপর আমরা নেক্সট প্রবলেম নিয়ে আসছি। তো এখন আমরা চলে এসেছি আরেকটি অঙ্ক নিয়ে, যেখানে কিন্তু বলা আছে মধ্যমা এবং মধ্যক থেকে গড় পার্থক্য নির্ণয় করতে বলেছে। তো মধ্যমা এবং মধ্যক থেকে গড় পার্থক্য নির্ণয় করার অর্থ হচ্ছে প্রথমে আমাকে মধ্যক আর মধ্যমাটা নির্ণয় করতে হবে। তাহলে একটু বড় হবে, একটা ছকের মধ্যে আমি কিন্তু দুটোকে নির্ণয় করবো, দেখি পারি কিনা। তো এরপর আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে মধ্যক বার করতে গেলে আমার কি কি লাগবে, আর মধ্যমা বার করতে গেলে কি কি লাগবে সেগুলো আমার কিন্তু সবই লেখা আছে। দেখো এখানে যে শ্রেণীটা দেয়া আছে তার পরিসংখ্যান আমি করে ফেলেছি। মধ্যমা বার করতে গেলে কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, তার জন্য আমি কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে, যেন আমার লিখে রেখেছি। তাহলে প্রথমে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাই বার করি। কত আছে 5 আছে, 5 এখানে লিখে দেবো। তারপরে কি বলেছি 5 8 13, 13 15 28, 28 16 44, 44 6 50। দেখো এখানে একটা জিনিস আমার কিন্তু বেরিয়ে গেল যে n ইকুয়াল টু, যেটাকে আমরা সামেশন fi বলে থাকি। আচ্ছা n এখানে লিখছি n ইকুয়াল টু সামেশন fi ইকুয়াল টু 50, n ইকুয়াল টু সামেশন fi ইকুয়াল টু 50। এটা ঠিক বেরিয়েছে কিনা আমরা কি করে বুঝবো না, বলেছিলাম এগুলো যোগ করে নিতে, 8 5 13 15 28 16 44 6 50, তার জন্য 50 বেরিয়েছে, অথবা আমাদের ঠিকই আছে। এরপর আমরা মধ্য মানটা বার করবো, এটা পরে কাজে লাগবে, সেইটা দেখছি কত বেড়ায়, মানে মধ্যক বার করার ক্ষেত্রে মধ্যমানটা কিন্তু কাজে লাগে। তাহলে দেখো এই 0 10-এর মধ্যমান কত হবে, সিম্পল কত 0 + 10, যেটা আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে কত আসবে 5 আসবে, তারপরে কত আসবে 15, তারপরে 25, তারপরে 35, তারপরে 45। এরপর আমাকে কি সূত্রটা কি ছিল মধ্যকের, যে a প্লাস সামেশন fi di বাই n, এটা কি ছিল কল্পিত গড় ছিল। তুমি একটা এই মধ্যমান থেকে আমি একটা কল্পিত গড় চুজ করব। দেখো এখানে আমি কি বলেছিলাম মিডিলটাকে চুজ করা ভালো, কিন্তু এখানে 5টা দেওয়া আছে, তাহলে এখানে আমি কোনটা চুজ করবো, এই 25টাকে চুজ করবো। তাহলে 25টাকে আমরা কি চুজ করবো না a, এটা হচ্ছে কল্পিত গড় আমরা চুজ করলাম। তাহলে আমরা কি পাবো না প্রথমে di ইকুয়াল টু xi মাইনাস a, তাহলে এই ঘরটাই প্রথম আমরা যদি করি, তাহলে di সমান কি xi মাইনাস a, xi কত এখানে 25, এও 25, তাহলে 25 মাইনাস 25 কত 0, তারপরে xi কত এই ঘরে 15, আর a কত ধরেছি 25, তাহলে 15 মাইনাস 25 মানে -10, এটা কত হয়ে যাবে -20, এটা কত হয়ে যাবে +10, কারণ 35 মাইনাস 25, আর এটা হয়ে যাবে 20। এরপর আমার দরকার fi di মানে কত, পরিসংখ্যানের সঙ্গে ডিআইটাকে গুণ করবো। তাহলে 5 মাইনাস 20 মানে কত 100, 8 ইন্টু -10 -80, 15 ইন্টু 0 0, 16 ইন্টু 10 160, 6 ইন্টু 20 কত 120। এরপর দেখো এখান থেকে আমরা সামেশন fi di যেটা সেটা কত পাচ্ছি, দেখো 120 প্লাস 160 280, 280 থেকে 80 বাদ গেলে কত 180, 180 থেকে 100 বাদ গেলে কত পড়ে থাকবে না 80 পড়ে থাকবে। ঠিক হলো,
160, 180, 120, 280, 280 থেকে যদি 80 বাদ যায় কত? না, 280 থেকে 80 বাদ গেলে কত থাকবে? 200, 200 থেকে 100 বাদ গেলে 100 থাকবে। এটা 100, 100, 100। এরপরে দেখো আমরা কি বার করব না xi মাইনাস এক্স বার, তার জন্য আমার মধ্যক দরকার। তাহলে মধ্যক সমান আমরা দেখো কি লিখবো, তোমরা কিন্তু নিচে লিখবে মধ্যক সমান আমরা কি জানি a প্লাস সামেশন fi di বাই n। দেখো n কত পেয়েছিলাম 50, এ কত ধরেছি 25 কল্পিত গড়। তাহলে এখানে কত হবে 25 প্লাস 100 fi di সামেশন fi di কত বেরিয়েছে 100 বেরিয়েছে তো, বাই n কত n 50। তাহলে আমরা কি করব 25 প্লাস 2 সমান কত 27। 27 আমাদের কিন্তু মধ্যক বেরিয়ে গেল। এটাই কি, এটাই তো এক্স বার, ধরিও লিখে দিতে পারো, এটাই তো এক্স বার। তাহলে দেখো এক্স বারের মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত 27। তাহলে এরপরে দেখো আমরা xi মাইনাস এক্স বার বার করবো। xi কত 5 আর এক্স বার কত 27। তাহলে কত হবে 5 মাইনাস 27 কত হবে মাইনাস 22 মানে প্লাস 22 মোড আছে। 15 মাইনাস 27 কত হবে 12। 25 মাইনাস 27 কত হবে মাইনাস 2 কিন্তু প্লাস 2। তাহলে 35 মাইনাস 27 কত হবে 8 আর 45 মাইনাস 27 মানে কত 18। এরপরে আমরা কি বার করব fi ইন্টু xi মাইনাস এক্স বার। তাহলে fiটা কত, fi কত ছিল গো ফ্রিকোয়েন্সি এটা, তাহলে 5 গুণিত এইটা, এই দুটো ঘরের মধ্যে কিন্তু আমার এই ঘরটা আর এই ঘরটার মধ্যে গুণ হবে। তাহলে 5 ইন্টু 22 মানে কত 110, 8 ইন্টু 12 96, 15 ইন্টু 2 কত 30, 16 ইন্টু 8 মানে কত 128, 6 ইন্টু 18 মানে কত 6 18 108। এরপর হলে যোগ করবো, কারণ সামেশন fi ইন্টু xi মাইনাস এক্স বারটা আমাকে বার করতে হবে। তাহলে 8 8 16, 6 22 2 আর থেকে 2 2 দিয়ে 4 3 7 9 7 16 1 17 7 আর থেকে 1 1 2 1 3 1 4 472 বেরিয়ে গেল। এরপর আমরা কিন্তু এম দরকার xi মাইনাস এম, এম মানে কি মধ্যমা। তাহলে মধ্যমা বার করতে গেলে সূত্রটা কি ছিল, মধ্যমা সমান কি ছিল L1 প্লাস n বাই 2 মাইনাস সি বাই এফ ইন্টু এইচ। দেখো তাহলে এখানে L1 কত, তার জন্য আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে চলে যেতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি বার করব, এখান থেকে একটু লিখে রাখতে পারি n যদি 50 হয় তাহলে কত হবে n বাই 2 কত হবে, এটা কিন্তু এইখানেই লিখে রাখতে পারো 50 বাই 2 মানে কত 25। তাহলে 25 মানে আমরা কিন্তু দেখো এই ঘরটাই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির কোন ঘরটাকে পাবো, দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 25 কোথাও আছে নাই। তাহলে 25 মানে কি হবে আমার 25 এর পরের নাম্বারটা কত 28, সেই ঘরটাকে চুজ করতে হবে। একটু মনে করে দেখো তোমাদেরকে আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে করিয়েছিলাম। তাহলে 28টা হচ্ছে আমার কিন্তু মধ্যমান শ্রেণী, শ্রেণীটা আমরা পেয়ে গেলাম। তাহলে শ্রেণীটা যখন পেয়ে গেলাম, তাহলে শ্রেণীটা পেয়ে গেলেই আমরা শ্রেণীটার লোয়ার ক্লাস বাউন্ডারিটা কত পেয়ে গেলাম 20। তাহলে L1 এর মান কত পেয়ে গেলাম এখান থেকে, L1 এর মান 20 পেয়ে গেলাম। L1 টা 20, n বাই 2 তো অলরেডি আমরা বার করে রেখেছিলাম কত 25। তাহলে 25 মাইনাস সিটা কি বলেছি, যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরটা আমরা পাচ্ছি বা যে শ্রেণীটা পাচ্ছি তার পূর্ববর্তী শ্রেণীর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা, সেটাই হচ্ছে সি এর মান কত 13। তাহলে 13 আর এফটা কত, এফ ওই শ্রেণীর ফ্রিকোয়েন্সি কত ছিল 15, পরিসংখ্যা 15। তাহলে 15 ইন্টু এইচ কত, এইচ স্টেপ লেন্থ কত হচ্ছে প্রত্যেকটা ইন্টারভ্যালের লেন্থ কত 10 করে। তাহলে আমরা লিখবো 10। তাহলে 20 প্লাস 25 মাইনাস 13 মানে কত 12, 12 ইন্টু 10 মানে 120, 120 কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি কত পাবো 8, তাহলে পেয়ে যাবো আমরা 28। দেখো এম কিন্তু পেয়ে গেলাম, মধ্যমাটা পেয়ে গেলাম 28, এটাকে আমরা এম ধরে নিচ্ছি। এবারে আমরা করবো xi মাইনাস এম। দেখো xi কত ছিল এইটা, আর মধ্যমা কত পেয়েছি 28। তাহলে 5 এই যে মধ্যমান যেটা xi, তাহলে xi মাইনাস এম তার মডুলাস হলো, তাহলে কত 5 আর 28, 5 আর 28 করলে কত হবে 23, মাইনাস 23 হবে কিন্তু আমার হয়ে যাবে মড আছে 23। 15 মাইনাস 28 মানে কত 13, 25 মাইনাস 28 কত 3,
35 মাইনাস 28 মানে কত? 7। 45 মাইনাস 28 মানে আমরা পেয়ে যাবো 17। এই ঘরটার সাপেক্ষে হবে, কারণ এটাই xi। তাহলে xi মাইনাস m, m এর ভ্যালুটা হচ্ছে 28। এরপর দেখো আমরা কিন্তু সামেশন করার আগে আমাকে কিন্তু গুণ করতে হবে কি, fi ইন্টু xi মাইনাস m। fi মানে কি ছিল, এই যে পরিসংখ্যানের ঘর, আর এর সঙ্গে এই ঘরটার গুণ হবে। তাহলে কত হবে? 5 ইন্টু 23 কত? 5 থেকে 15 5, 5 10 থেকে 11। 8 ইন্টু 13 কত? 8 13 104। 15 ইন্টু 3 কত? 45। 16 ইন্টু 7 কত? 112। 6 ইন্টু 17 কত? 102। এরপরে আমরা এগুলোকে যোগ করব, কি পাবো? 2 2 4 5 9 4 13 5 18 8 1 1 1 2 4 6 1 7 1 1 2 1 3 1 4 478। তাহলে দেখো এরপর আমরা কি লিখবো? অতএব মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য কত? না, সামেশন fi ইন্টু xi মাইনাস x বার কত? 472 বাই n কত? 50। তাহলে 472, আর সূত্র আর লিখছি না, একবারে লিখছি। 472 বাই 50 যদি করি আমরা কত পাবো? 9 50 কত? 450। ভাগটা করিয়ে দিচ্ছি এখানে, 50 দিয়ে 472, 450 22 দশমিক খাওয়ানো 0 220, 4 50 কত? 200। ঠিকঠাক হচ্ছে তো? 200 আর 4, তাহলে 9.44। 9.44। আচ্ছা, এরপর দেখো আমরা কি বার করব? মধ্যকের সাপেক্ষে হয়ে গেছে, এরপর আমরা মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য বার করব। মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্যটা কি বেরাবে? না, সামেশন fi ইন্টু xi মাইনাস n, এইটা বাই n কত? 50। তাহলে 478 বাই 50 করলে কত হবে? যদি আমরা এটা 478 করে দিই, তাহলে 50 478, 9 50 450, 28 কত হবে? 5 250, তারপরে 0 3 300 মানে 6। তাহলে 9.56। তাহলে আমাদের মধ্যমার সাপেক্ষে এবং মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্যটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এটাই অ্যান্সার। ঠিক আছে, আসছি পরের ভিডিও নিয়ে।